আমার মাওলা তোমার কবরটা জান্নাতের ফুলের খুশবু বানায় দিবে। বাজান এই দুনিয়া থাকার যখন এই সাহাবীর পিঠের মধ্যে শরীর বাড়ির আঘাতের চিহ্ন লেগে গেছে, ওই সাহাবী জামাটা খুলিয়ে দেন, আপনি বলে কারো কাছে ঋণী থাইকে কবরে যাবেন না? নবী কয় হ্যাঁ, যদি আপনি আমার ঋণ শোধ না করে কবরে যান আমি করবো না, আপনারা মাফ করুন না। আমার নবী বলে আমি আবার তোমার কাছে ঋণী কবর জামাদার টান দিয়ে বের করে দিয়ে কই নবী দেখেন তো আপনার লাঠির বাড়ি আমার পিঠে লেগে গেছে। নবী আমার বলেন আমি তো ইচ্ছা করে দেই নই রে বাবা, ইচ্ছা করে দেন আর অনিচ্ছাকৃত ভাবে দেন, আমি অনেক ব্যথা পাইছি। নবী আমার ঋণ আপনি কি দিয়ে শোধ করবেন? আমার নবী বলে বাবারে তোমার ঋণ শোধ করতে গেলে আমার জীবন দিতে হলে আমি রাজি আছি। আমরা কত মানুষের ঋণী রাইখে কবরে একজন মালিকের কর্মচারীদের কত ঋণী রাইখে কবরে যায়। নবী আমার বলে কারো একটা টাকা ঋণী রাইখে যদি কবরে যায় কিয়ামতের মাঠে আমার আল্লাহ তার সব নেক আমলগুলো দিয়ে দিতে হবে একটা ঋণের জন্য। সকল আশা পুরা হবে জান্নাতে মওলার সাথে দেখা যেদিন হইবে। বাজান রে আল্লাহর সাথে দেখা করার নিয়ত যদি থেকে থাকে তুমি পাঁচতলায় ঘুমাও আর গাছতলায় ঘুমাও, কে 1 লাখ টাকার খাটে ঘুমাও, কে বাবা 500 টাকার চকিতে ঘুমাও, কে আবার একটা খেতায় বালিশ দিয়ে ঘুমাও। এখন 2 ফোঁটা পানিতে আমার মাওলারে বুঝায় কো আল্লাহ দুনিয়া ছাইরে যাব, আমার আপন বলতে তুমি যারা চরণের পাগল ভাই মাঠে যায় আমার মাওলারে দেখা দিয়া মৌলা তোমার পাইবার জন্য বলে আসি, তোমার কি একটা বারের জন্য পাবো না? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন দেখতে বাবা শরীরের মধ্যে একটা জাকি দিয়া মৌলারে বুঝায় কইরা এই দুনিয়া থাকার জায়গা দেখো তো এখন দিলটা তৈরি করে কারা ফেলেছে, তোমাকে এখন পাইবার আশা নেই। আমার আল্লাহ বলে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার কথা না, আল্লাহ কি করে শোনেন? এ বান্দা তুই আমার শ্বাস, হ্যাঁ আমার শ্বাস, তুই পৃথিবীতে তোর মার কাছে দুধ চাওয়া পাওয়ার আগে আমার পায়ে যাবে। জোরে 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 জোরে। তোর মার কাছে দুধের পৃষ্ঠে রাখছে, দুধ চাইতে আসছ, তোর মায় দেয় না, কাজে ব্যস্ত।
আমি আল্লাহ এমনই দৌড়ি, তোর মা তোর বালিশের পাশে আসার আগে আমি হাজির হয়ে যাবো। ঠিক না বেঠিক? এখন কান্দা, আমি জানি না এই মাহফিলে কার মা নাই, কার বাবা নাই, তবে আল্লাহর যদি একটা লাভ দিয়ে দেখাইতে পারো, আল্লাহ আমি একটা মা হারা সন্তান, আমি একটা বাপ হারা সন্তান, আমার সন্তান একদিন বাপ বাপকে কাঁদবে, আমি যদি না কাঁদি আমার সন্তান একদিন কাঁদবে না। এই নিয়ত করে যদি তুমি কাঁদতে পারো, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি তোমার সন্তান একদিন এরকম মজে বসে কাঁদবে। আল্লাহু আকবার বলেন তো। যুবক ভাই, আমি তোর পাও দুটো ধরছি, দুনিয়া থাকার জায়গা না, ঠিক না বেঠিক? থাকতে পারবে? সিস্টেম আছে? আজকে ফেসবুকে একটা জিনিস দেখলাম, একটা ছেলে তার বাপের উপরে আসান দিতে, কেউ যদি একবার আব্বার আব্বা করে ডাক দেয় আর সে একদিন পর্যন্ত খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে যে কিপটামি করিস না রে ভাই। কেউ যদি একবার মা কইয়া মিষ্টি সুরে ডাক দেয়, ও মা তুমি কই গেলা মা, বাজানরে মা কইয়া ডাক দিতে দেরি আছে, আমার আল্লাহ খুশি হইতে দেরি নাই। কিন্তু তারা মা বাপ কি জিনিস তারাই বুঝবে বন্ধু, যাদের এই মা বিলের মধ্যে মাও নাই বাবা নাই। ঠিক না বেটি? জোরে কর। আমার বিশ্বনবী বলেন, আমার বিশ্বনবী বলেন, সাহাবীরা রে, তোমরা যদি একবার ঈমানওয়ালা হইয়া মরতে চাও, তোমাদের বৃদ্ধা মা বাবা থাকলে তাদেরকে আদরের নজরে তাকাও। ইনশাআল্লাহ বলে। এখানে অনেক ছেলে আছে ফ্যাক্টরিতে চাকরি করে, তবে অটো রিক্সা গাড়ি চালায়, রিক্সা চালায়, পায়ে চালায়, 20-25 হাজার টাকা মাসে যা কামায়, মা বাবার জন্য কিছু রাইখে দেয়। ঠিক না বেটি? আল্লাহ জাদুগুলোর কবুল করে। যারা মা বাবার প্রতি খেয়াল করে, আল্লাহ আপনি তাদের প্রতি খেয়াল করে। আল্লাহ তাদের সন্তানগুলোকে আপনি এরকম বানায় দেন যেন সে তার মা বাবার প্রতি খুশি করে। বাবা যা, তাহলে এবার দিনটা নরম করবেন, শুধু চোখে পানি থাকবে আর কিছু থাকবে। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? কত বছর এটা? আজকে 26 বছর ধরে ওয়াজ হয়, 26তম। সুবহানাল্লাহ। 26 বছরে কত বড় বড় 26 কত হয়? প্রধান 3জন বক্তা থাকেই, আর এখানে দেখলাম অনেক বক্তা। তাহলে এই এতগুলো বক্তা যদি 26 বছর থাইকে থাকে, হিসাব করে কত সব বক্তাই মাহফিল ওয়াজ করছে। ঠিক না বেটি? 3জন করে হইল 3-26 কত হয় হিসাব করে? 78 জন বক্তা ওয়াজ করছে। যদি 4 জন করে হয় তাতে প্রায় 100 কাছাকাছি। কথা কথা না, 104 জন, তাই না? তাহলে 104 জন বক্তা যদি ওয়াজ করে থাকে, তাহলে বুঝলাম কোন বক্তা আজকে। অনেক বক্তা দুনিয়ায় নাই, অনেক বক্তা এখানে ওয়াজ করতে করতে বুড়ো হয়ে গেছে। আমি শুনলাম যুক্তবাদী সাহেব বলে এখানে 25 বছর হয়েছে, এবার দিয়ে 26 বছর। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে তার জীবনের প্রথম শুরু জীবনে কিন্তু ওয়াজ শুরু করছে। জানি না সে আর মাঠে কতদিন ওয়াজ করতে পারবে। আমার মনে হয় আরো 10 বছর আল্লাহ তাআলা বাঁচায় রাখুন। যেরকম আমি আরো যেরকম আমি ওই বক্তাকে হায়াত ভিক্ষা চাইলে এই সময় আমি নাচতে গেছি। আবার যদি তোমাকে হায়াত চাইতাম, মরে আল্লাহ গলা ভাবে আওয়াজ দিতাম। এ যুবক মনে রাখো, ওয়াজ করতে করতে বেটায় বুড়ো হয়ে গেল। আমরা ওয়াজ করতে করতে বুড়ো হয়ে যাইতেছি, কিন্তু বাজানলে ওয়াজের টান কিন্তু কম হয় না। আমলের নিয়ত করে কয়জন হয়েছে দেখো। যদি ওয়াজটা আমলের নিয়তে 26 বছর আল্লাহর পাগলগুলি একজন 26 বছর আগে পয়সা থাকতো। যে ওসমান গনি এবং সভাপতি কয়দিন ধরে মাহফিল আমি জানি না, শুরু থেকে আলহামদুলিল্লাহ বলেন, শুরু থেকে যদি এই সভাপতি এখানে হয়ে থাকে, তার যৌবন কালের থেকে এই পর্যন্ত এই সভাপতি হয়ে রয়েছে সেক্রেটারি ওসমান গনি, তাই না?
এই 25টা বছর এই মাহফিলের পিছনে অর্থাৎ একটা ছোট বাচ্চার মতো কাটাই দিচ্ছে। কতক্ষণ লাগে একটা ছেলের যেমনি পালে মাহফিলের তার মনে মনে এইভাবে পাল্টাছে। তাদের 26টা বছর সেদিনই সার্থক হবে যেদিন একটা লোক নাজাত পাবে। ঠিক না বেটি? এই ওয়াজের দ্বারা 26 বছরের ভিতরে একটা লোক যদি নাজাত পায় এদের জীবন সার্থক। একটা লোক যদি চোখের পানি পেলে আল্লাহরে ডাক দেয় তাদের জীবন সার্থক। তবে আমি আজকে দেখছি শুরুতেই আপনারা কাঁদছে, প্রথম দিন যদি কান্দে থাকেন রব্বে কারিম আপনাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছে আর তাদের জীবনও সার্থক হয়ে গেছে। যেরকম আমিন, আরো যেরকম দেখি আমি এবার চোখের পানি রেডি করে আমার আল্লাহকে দেওয়ার জন্য, কাউকে দেখানোর জন্য না। আমার বিশ্বনবী যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে বললেন, মনে আছে যে এই মাঠে যদি কেউ জীবন দেয় সে ডাইরেক্ট জান্নাতে যাবে। বেঈমান কি আওয়াজ দিছে জানেন? তুমি বদরের যুদ্ধে লয়ে গেছে মানুষগুলা, 7 জন মানুষকে বদরে রেখাইছে, 14 জন। তাদের পোলাগুলো এখন এতিম হয়ে গেছে, বাপরে তালাশ করে পায় না। আর তুমি এখন আবার একটা বছর যাইতে না যেতে পারো হুদের যুদ্ধ নামে একটা যুদ্ধ লাগাই দিছ, তুমি আসলে সন্ত্রাসী। নাউজুবিল্লাহ, যে যত করে কইছেন দিলের পর্দা তত তাড়াতাড়ি সরে গেছে। আমি আবার বলছি, তুমি এমন একটা মানুষ যে 2-3 বছরের ভিতরে 4 বছরের মাথায় 2টা যুদ্ধ লাগাই দিছো, তুমি আসলে একটা সন্ত্রাসী। আপনাদের মসজিদের ইমাম সাহেব 4 বছরের চাকরির ভিতরে 3 বার খালি কমিটির ভিতরে মারামারি লাগে, এলাকার ভিতরে খুন খারাপি লাগে, আপনি তারা করবেন আপনি মেয়ে ভেজাল। কিন্তু এটা আপনি আপনার ইমামের ক্ষেত্রে বলতে পারবেন, আমার এতিম নবীর ক্ষেত্রে বলা যাবে না। কারণ কি জানেন, আমার এতিম নবী এমন একজন মানুষ, আমার নবী আল্লাহর ইশারা ছাড়া কোনো কাজ করতে পারবে না। ঠিক না বেঠিক? যেরকম আমার ওই নবীরে যদি কেউ গালি দেয়, জীবন যা কার থাক, ওর সাথে কোনো আপোষ নাই। রাজি আসো না নেই? রাজি আসো না নেই? আল্লাহ কবুল করেন। যেরকম আমি এই হাত গুলাই কবুল, যেরকম আমি আমার নবী বললেন, ঠিক আছে তুমি যদি যাইতে চাও একা যাও। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বললেন, আমার বংশের সবাই লয়ে যাব, একজন আমি তুলে যাব না তোমার সাথে মরার জন্য। আমার নবী বসে বললেন, যেখানে বসে পড়ছিলেন এখন সেখানে একটা মাদ্রাসা, যে মাদ্রাসাটার নাম হলো মাদ্রাসা আব্বাসিয়া। উহুদে যাইবার সময় আপনারা দেখবেন হাজী সাহেবরা ডাইন দিকে একটা মাদ্রাসা দেখা যায় 10 তলা। এই মাদ্রাসার ছাত্রগুলা যখন বাবা স্কুল থেকে বের হয় মনে হয় জান্নাতের নূরের ফেরেশতা বেরিয়েছে। হুজুরের চাচার নামে এই মাদ্রাসাটা মাদ্রাসা আব্বাসিয়া। ওবাজান আমি গুনাহগার, 2014 সালে যখন আল্লাহ আমাকে নেন, আমি তো 2004 সাল থেকে হজে যাই গো বাবা। আল্লাহ প্রতি বছরই তো হজে নাই, এই 2 বছর করোনার কারণে যাইতে পারি না গো যান। আপনারা যদি হজে যাইতে চান এখন 2 নয়নের পানি দিয়ে ওই মাদ্রাসার কথা মনে করে কান্দে গো বাবা। আল্লাহর বোঝায় কাওয়ালি, কত মানুষ হজে যায় আমরা যাইতে পারি না, কত আলেম ভাইরা হজে যায় আমরা যাইতে পারি না। একটা বার কি তোমার মায়া নাগায় যাইতে পারি? তুমি চোখের পানি ফেলা দেখো, তোমার হজে যাইতে বেশি দেরি লাগবে না গো বাবা।
তুমি যদি ভালো শিক্ষক চাও নবী মুহাম্মদ নামে একজন তালাশ করে নাও। সালমান ফার্সি 50 জন শিক্ষকের কাছে গেছে আমার নবীর বিশ্রাইতে, অবাদান বিশ্রাইতে 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 বাবা অনেক বছর পর্যন্ত চলিয়ে গেছে। পারস্য থেকে বিশ্রাইতে বিশ্রাইতে তালাশ করতে করতে মদিনায় এসে গেছে। সালমান ফার্সি একজন পাত্রীর কাছে শুনছে এই শহরে একজন রহমতের নবী হিজরত করবে, যার চেহারার মধ্যে এত বরকত, একবার দেখলি গুনাহ মাফ হয়ে যাবে। এই লোকটারে দেখলে ক্ষুধা লাগবে না, ওই লোকের দুই ঘরের মাঝখানে একটা মহরে নবুয়তের সিল থাকবে। কেউ যদি জীবনে একটা বার ওই সিলটা দেখতে পারে ওই মানুষটার সাথে সাহায্যের এখন ঘরে নবীর আশেক বাইরে এখন প্রমাণ হয়ে যাবে। নবীর একজন সাহাবীর নাম ছিল নবীর পাশে বসে একদিন শীতের মৌসুমে কথা বলতেছে, আমার নবী যে ছুরি ব্যবহার করতেন লাঠি অথবা চামড়ার বেড়ে, ওই লাঠিটা উঠানের সাথে সাথে সাহাবীর পিঠের উপরে লাগিয়ে গেছে। আসলে নবী ইচ্ছা করে তার পিঠের মধ্যে বাড়ি দেয় নাই বাবা। নবীর গায়ে তো এত শক্তি ছিল, নবী স্যাপ দিলে থুতু দিলে ওই জায়গায় গর্ত হয়ে যাইত। আমার নবীর গায়ে এই জামানার 50 জন যুবকের শক্তি ছিল বাবা। নবীর শরীরে যখন উঠাইছে অনিচ্ছাকৃত ভাবে সাহাবীর পিঠে লাগিয়ে গেছে। আমি দেখবা আশিকে রাসূল এখানে কয়জন আছে, মুখটা ফাটালে চোখ দিয়ে পানিটা বের করে দাও। অবদানকারীটা যদি কবরের বাসিন্দা হয়ে যায় আমার মাওলা তোমার কবরটা জান্নাতের ফুলের খুশবু বানায় দিবে। অবদান এই দুনিয়া থাকার যখন এই সাহাবীর পিঠের মধ্যে শরীর বাড়ি আঘাতের চিহ্ন লেগে গেছে, ওই সাহাবী জামাটা খুলিয়ে দেন। আপনি বলে কারো কাছে ঋণী থাইকে কবরে যাবেন না? নবী কয় হ্যাঁ, যদি আপনি আমার ঋণ শোধ না করে কবরে যান আমি কোনদিন আপনারা মাফ করুন না। আমার নবী বলে আমি আবার তোমার কাছে ঋণী কবর জামাটা টান দিয়ে বের করে দিয়ে কই নবী দেখেন তো আপনার লাঠির বাড়ি আমার পিঠে লাগিয়ে গেছে। নবী আমার বলেন আমি তো ইচ্ছা করে দেই নই রে বাবা, ইচ্ছা করে দেন আর অনিচ্ছাকৃত ভাবে দেন, আমি অনেক ব্যথা পাইছি। নবী আমার ঋণ আপনি কি দিয়ে শোধ করবেন? আমার নবী বলে বাবারে তোমার ঋণ শোধ করতে গেলে আমার জীবন দিতে হলে আমি রাজি আছি। আমরা কত মানুষের ঋণ রাইখে কবরে একজন মালিক তার কর্মচারীদের কত ঋণ রাইখে কবরে যায়। নবী আমার বলে কারো একটা টাকা ঋণ রাইখে যদি কবরে যাও কিয়ামতের মাঠে আমার আল্লাহ তার সব নেক আমলগুলো দিয়ে দিতে হবে একটা ঋণের জন্য। আমার ভাইরা তোমরা বুঝে শুনিয়ে চলিয়ে দেওয়া বান্দার হক কিন্তু সিরিয়াস হয়ে যাবে বাবা। এখন শুধু মনকে বোঝাও, আমার মনটাও তো একদিন চলিয়ে যাবে, আমার মনটাও তো একদিন শেষ হয়ে যাবে। যুবক তুমি দেখো না দুনিয়ায় কত মানুষ যুবক বয়সে বোঝায় নেওয়া যায়, কত মানুষ সকালবেলা ঘুমায় আর উঠতে পারে না বাবা। এই ঘুমের মধ্যে স্ট্রোক করে দুনিয়া চাইলে চলে যায়। তুমি তো কত মানুষকে কষ্ট দিলে একবার কি মাপ পাওয়ার সুযোগ পাইছ। এই মাহফিলের থেকে মাপ চেয়ে কবরে যাইবে আল্লাহ তোমাদের মাফ করে দিবে। আল্লাহুম্মা আমিন। হুজুর আপনি দেখেন কেমনি আমার একটা বাড়ি দিছেন, জামাটা টান দিয়েই দেখে বাবা বেতের বাড়ির মাঝখানে দাগ হইয়া খালের মতো হইয়া রয়েছে। আমার নবী হাতটা চাইবা ধরে বলে বাবা তোমার হাতের এই লাঠির বাড়ি দাগ মিটাইতে যাই আমার কি হতে হবে বলো?
ওই সাহাবী বলে আপনি আমার যেমনি বাড়ি দিয়েছেন আমি আপনার বাড়ি দিব। আমি বাড়ি না দিলে আমার মনের তৃপ্তি মিটবে না। আবার নবী বলে তুমি আমার বাড়ি দিলে এই যে জামাটা উঠাইলাম বাড়ি দাও, পিঠটা পাল্টা দিলাম বাড়ি দাও। সাহাবী বলে আপনি যখন আমার বাড়ি দেন আমার ওই পিঠের মধ্যে কোনো কাপড় ছিল না। নবী আমার বলেন ঠিক আছে আমি জামাটা উঠাই দিলাম তুমি আমার বাড়ি দাও। বলে না আপনি যখন আমার বাড়ি দেন আমার সামনে অনেক ভাইরা ছিল, ছাত্র ভাইরা ছিল, অনেক লোক ছিল, তাদের সামনে আমার বাড়ি দিয়েছেন। নবী আমার বলে আপনি কি তাদের সামনে আমার বাড়ি দিয়ে ঋণ মুক্ত করবেন? হ্যাঁ। সাথে সাথে বলে আপনি কোন সময় বাড়ি দিবেন? বলে আমি অমুক দিন আসরের পরে আপনার অনুষ্ঠান করে বাড়ি দিব। আপনি আমার অনুষ্ঠানের মধ্যে বাড়ি দিয়েছেন। ও আমার আশিকের রাসূল ভাইরা, এইটা কি সহজে সহ্য করা যায় রে বাবা? যখন বলছে আমি আপনার মজা করে বাড়ি দিব, মানুষের সামনে বাড়ি দিব, এই কথাটা হযরত ওমরের কানে চলে গেছে। ওমর একটা দৌড় দিয়ে ওই সাহাবীর বাড়ি গেছে। বাড়ি যাইয়া দুইটা হাত চুমা দিয়ে বলে ভাই রে আমি ওমর ছিলাম জানোয়ার, আমি আমার নবীর হাতে বায়াত হয়ে কালেমা পড়ে হয়ে গেছি আনোয়ার। আমার নবীর দিকে যদি কেউ একবার তাকায় খারাপ নজরে আমি ওমর আর দ্বিতীয়বার তাকাবার সুযোগ দেই না। আমি আর সবজিটা উঠে পকেটে গেল। আমি ওমর তোর কাছে অনুরোধ করে বলছি আমার পিঠের জামাটা খুলে দিছি, আমার দেখ গায়ের মধ্যে কোনো কাপড় নাই, এই যে ব্যাগ ঠেলো চাবুক ঠেলো আমার মারতে মারতে চাবুকটা কালো চাবুকটা লাল বানায় ফেলে, তবু আমার একটা বাড়ি এই যে দেখো সামনে বসে কত যুবক কাঁদবে। আল্লাহ আপনি এই মদনগঞ্জের দিকে তাকান, কত যুবক এইবার বলে আছে না বলে ডাক দিতে পারে না। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়স থেকে মা বলে ডাক দিতে পারি না। আল্লাহ যুবক গুলি যারা কান্দে এদের জীবনের গুণে কি তুমি রাখে দিবস? হযরত ওমর জামাটা খুলিয়ে বলে ভাই রে তুই আমার তোর কালো চাবুকটা লাল বানায় ফেলে আমার ভাইরা। ওই সাহাবী বলে সুযোগ সব সময় আসে না, আমি বাড়ি লাগছি আমার নবীর হাতে, আমি কেন তোমার বাড়ি দিব? আমার বাসার থেকে বের হয়ে যাও, আগামীকালকে তোমার সামনে নবীর মারব। তোমার পা তুলে জড়াই ধরে বলে ভাই রে আমি নবীর জন্য মাক্কি জিন্দিগি চাইলাম, মাদানি জিন্দিগিতে আসছি। আরে আমার নবীর চোখে যদি আমি আমার পানি দেখি পুরা মদিনা শহর আমি আগুন লাগাই দিব। তাইলে তুই কি মুনাফিকের খাতায় নাম দিলি? আমি আব্বাস বলে আমি মুনাফিকের খাতায় নাম দিই আর মুমিনের খাতায় নাম দিই কাল আসরের পরই। হযরত ওমরকে ঘরের থেকে ধাক্কায় বের করে দিলেন। আমার আশিকের রাসূল ভাইরা, ওমর বাহিরে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আবু বকর জিজ্ঞেস করে ওমর রে আমি এক কাজ থেকে বুঝাইতে পারলি?
আমার কাঁদার গায়ে আমার মনে হয় আমি একটা মনে কি আছে জানি না। সে বলে সুযোগ সব সময় আসে না, তাহলে কি আমি আকাশ মুনাফিকের কথায় নাম দিয়ে দিছি। আমার আশিকে রাসূল ভাইরা মনকে বুঝাও, আমার নবী যদি আজকে এই মাঠে থাকতো আর আমার নবীর যদি কেউ একটা বকা দিত, আমি ইলিয়াস রহমান হাজিবাড়ির বালুর মাঠে বেরিয়ে পেতাম। ভালো করে বুঝছো, এখন দুইটারা নরম করো। আমার বিশ্ব নবী বলতেছে, কেউ যদি আমার অন্তরে ব্যথা দেয় আমার আল্লাহ ব্যথা পায়, কেউ যদি আমার ইজ্জত নিয়ে খেলা করে আমার আল্লাহর ইজ্জতে ব্যথা পায়। কথা কও আরো জোরে। ইসলাম নিয়ে যারাই বন্দামি করবে ওর ইজ্জত দুনিয়ায় কমবে। কয়েকদিন আগে করছিল, এখনো করতেছে বিসমিল্লাহ লইয়া আর ইসলাম লইয়া। জানি না এটারে কিসে কামড়াইছে। তবে একটা কথা বলে দিয়ে যাই, যেই ইসলাম নিয়ে খেলবে ওরই মরণ আছে। বাংলাদেশে হতে পারে আমরা আওয়ামী লীগ, হতে পারে বিএনপি, হতে পারে জামাত, আমরা এক একজন এক এক দল করতে পারি, কিন্তু ইসলাম নিয়ে কেউ ভণ্ডামি করলে তার সাথে আমরা নাই। জীবনের বিনিময় হলো তার প্রতি হতে পারবো। এটা কি তোমার বাপের ইসলাম সংবিধান থেকে বুঝে দিবা? বাপের বিসমিল্লাহ তুলে দিবা। বিসমিল্লাহ তোলা মানে কি আমার আল্লাহকে তুলে দেয়া। বিসমিল্লাহ কার কথা? কারো বাপের শব্দ না, এটা এটা কোরআনের শব্দ। কষ্ট আর মাত্র 10 মিনিট কথা বলবে। কয়টা বন্ধু সব সারা শুনতে লোকেরা দাঁড়ায় আছে, কামে লেগে যাবে আজকে। কে কইছে তুই জাহান্নামে যাবে? আল্লাহ এরপরে যারা দাঁড়াই থাকে আগে বাড়ি ঘর তুমি ছিল। আরে ঢুকাই নেই, খালি ঢুক। এই একটাও যাবি না, দেখ আমি দেখতাছি, কিন্তু যেটা যাবি হেডারই করুন হইতে পারে। এই যে আল্লাহ আপনি হাসতেছেন, ঢুকেন সেমরি কালারের গেঞ্জি গাইতে, কমলা রঙের গেঞ্জি গাইতে ওই ডিবিয়ে করবো মনে হয়। আল্লাহ কবুল করেন সেখানে আমি আরো জোরে বলেন আমি। এবার বলেন জমিনের মালিককে আল্লাহ আছে না নাই? এবার প্রমাণ হয়ে যাবে মুসলমানের পোলা। সব জিনিস নিয়ে খেলা করা যায় না। কারেন্টের তার ধরে আছে, সর্বপ্রথম কারেন্ট আবিষ্কার করছে। কারেন্ট যে ভদ্রলোক জীবনের প্রথম কারেন্ট আবিষ্কার করছে, বিদ্যুৎ, উনি মনে করছে আমি বানাইছি, আমি খোঁজ করে দেব। ইতিহাস বলে দেখো, উনি ফাইনাল হয়ে গিয়েছিলেন। কথা বলেন না কেন? আরো জোরে, আরো আসতে। ঠিক আছে, কারণে তার কোন জেনারেটর মাস্টার যদি বলে জেনারেটর আমার, তেল আমার, স্টার্ট দিছে আমি একটু ধরি, ধরবা ঠিকই, বালিশ ছাড়া ঘুমাই যাওয়া। কথা বলে ওই আল্লাহ এখন আছে না? আছে। জীবনের বিনিময় হলো সংবিধান। ইসলাম থাকবে, ইসলাম থাকবে, মুসলমান থাকবে, বিসমিল্লাহ থাকবে। ওইটার বিরুদ্ধে যে কথা বলবে ধ্বংস হয়ে যাবে। এটা কারো বাবার সম্পদ নয়, এটা কারো প্রতীক নয়, এটা আমার আল্লাহর প্রতীক। বিসমিল্লাহ আমার আল্লাহর প্রতীক। আমলিগালাকে প্রতীক হলো নৌকা, জাতীয় পার্টি নাম্বার, বিএনপি আলাদা হলো ধানের শীষ, জামাতের দাড়িপালা, সরমনে আলাদা
আজকে হাত পাকা জয়লাভ করছে ইনশাআল্লাহ বলেন। হাত পাকা সেখান থেকে হাত পাকার বাড়ি হেরি জয়লাভ করছে চেয়ারম্যান। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? এবং হাত পাকা নিয়ে আর একজন চেয়ারম্যান হয়েছে, আর এক বুড়ায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। আলেম ওলামা 2-4 জন মেম্বার হইতেছে, চেয়ারম্যান হইতেছে, আলহামদুলিল্লাহ বলেন। তবে শুনেন, আলেম ওলামা হইলেই যে হারা ভালো হয়ে যাবে তা না। আবার যে কমিশনার সাহেব উনি হয়েছেন, উনি যে খারাপ তাও না। তবে আমার সবচেয়ে দুঃখ কি জানেন, আমাদের দেশে যেটাই ক্ষমতায় যায় সেইটাই কলা গাছ খুলে হয়, আঙ্গুল খুলে কলা গাছ। কথা কর না কেন? মাননীয় প্রধানমন্ত্রী আমার টুঙ্গিপাড়া কৃতি সন্তান, আমার দেশের গৌরব, আমার গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার গৌরব, উনি আজকে এই বছর কষ্ট পাই এই কথাটা বলতে বাধ্য হয়েছে যে আমি যদি কাফনের কাপড় দিই, এটাও আমার মেম্বার চেয়ারম্যানরা চুরি করছে। কথা বল না, যে এই দেশের মানুষ কাপড়ের কাপড় চুরি করে, ওরা জনগণের টিন চুরি করবো না কেমনে বুঝলা? আরে করোনার সময় 5 কেজি চাউল দিচ্ছে, এর ভিতর তো মেম্বার চেয়ারম্যান 1.5 কেজি মেরে দিচ্ছে। মিথ্যা কইছে না সত্য কইছে? আল্লাহ যারা গরিবের হক মারছে এখন তুমি চিনো, কি করবেন? যারা মারছে আবার ক্ষমতায়, কিছু করার নাই। শুধু একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ পাক সব জানে, সবকিছু বুঝে, ঠিক না? ঠিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জোরে কেন আমিন। টাকা পয়সা যতই কেমন ভাই, দুনিয়া ছেড়ে যাইতে না, টাকা নিয়ে যাইতে পারবেন কবরে? কাপড়ে পকেট আছে, কেউ যাইতে পারবে না। ইলিয়াস রহমান জিয়াদি কোটি কোটি টাকা খরচ করে আল্লাহর ঘর মসজিদ করতেছে। ওসমান গনি দেখাইছে বানানোর কথা, আমি জিয়াদি বলি না। 1,20,00,000 টাকা দিয়ে গত বছর অক্টোবরের 1 তারিখ এই মসজিদের জায়গাটা আমি কিনছি, আল্লাহ দিয়েছে। 1,20,00,000 টাকা দিয়ে কিনে চাইলে না, পয়সা আমি কারো কাছ থেকে নেই। আলহামদুলিল্লাহ বলেন। চাইলে না, পয়সা আমি কারো কাছ থেকে নেই। এখনো পর্যন্ত কারো কাছ থেকে 1টা টাকা আমি চাইয়ে নেই। আমার নিজের অ্যাকাউন্টের ঘাম ঝরানো পয়সা চলে গেছে 2 কোটি বাসার পুরা। কতজন দিচ্ছে? কত দিছি মসজিদে? আমি একজন গুনাহগার মানুষ, আমার মধ্যে একটা গরিব মানুষ 2.5 কোটি টাকার উপরে যদি মসজিদের পিছনে খরচ করতে পারে, আমার মসজিদে 5 কোটি টাকা লাগবে। আলহামদুলিল্লাহ বলেন। গতকালকে যেখানে ওয়াজ করছি, লক্ষাধিক মানুষের সামনে, আলহামদুলিল্লাহ বলেন। বানানোর কথা আমি বলি না, যে মিডিয়ার আছে ওইগুলো তো ছিল, ক্যামেরায় আহে নাই, মাথা তুই মাথা বলবো। লক্ষাধিক মানুষের সামনে ওই ইউপি চেয়ারম্যান বসে বসে কান্দে, লাস্টে আমার হাতে 5,000 টাকা দিয়ে কি বলে জানেন? হুজুর, আমার বাবা এই এলাকার 18 বছর চেয়ারম্যান ছিল, বালুকা 18 বছর এলাকার চেয়ারম্যান ছিল, আমি প্রথম টাইম হইলাম, দোয়া করবেন এই বছরে দাঁড়াম। আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনার মার মসজিদে টাকা দিলাম, এটা আমার কষ্টের টাকা। বাজান রে, এখনো ভালো মানুষ আছে না নাই? অনেক চেয়ারম্যান কমিশনারের টাকা মমতাজের প্যান্ডেলে, আয়ুব বছর প্যান্ডেলে যায় না। এগুলো টাকা মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিলে যায়। যেরকম ভাবে আজকে সাগর ভাই প্রথম দিনের প্রধান অতিথি, উনি দেখলাম আমার ওয়াজ দেওয়ার ঘন্টার মতো হয়ে গেছে, উনি বসে আছে চাতক পাখির মতো, একবার আমার দিক তাকায়, একবার আপনাদের দিকে তাকায়। আপনার কান দেন চাইছে দেখে, আবার আমার দিকে তাকায়। আমি কি করি? আমার চোখ, আপনি ভাবেন আপনার দিকে চাই রয়েছে, আমার চোখ মাঝে মাঝে একদিক টেরাইটারে চাই, বেড়াই করে কি? মনে রাখবেন, একজন বক্তা যখন এখানে বসে, তার চোখ শুধু একটা থাকে না, চারিদিকে থাকে। ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন।